আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কাপড় দিয়ে খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো। ডিজাইনটির জন্য প্রথমে কাগজ পেস্টিংয়ের এখানে 15 থেকে দাগ দিয়ে নিলাম। তো দাগ দেওয়ার পরে যেটা করতে হবে, গলা ছড়ানো নিয়ে নিব 3 ইঞ্চি। আর আপনারা যদি নিজেরা করেন, সবসময় যেটা বলি, তাহলে ভিডিওটা না টেনে মাপগুলো খুব খেয়াল করে দেখবেন। উপরে 1/2 ইঞ্চি কাটা ডাবানোর জন্য নিয়ে নিলাম। তারপরে গলার মাপটা নিব 7 ইঞ্চি। আমি এখানে 7.5 ইঞ্চি নিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ গলা পরেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো সমানভাবে দাগ দিয়ে নিচ্ছি স্কোয়ারভাবে, যেহেতু ভি এর ভিতরে এই ডিজাইনটা হবে আমার। তো হালকা রাউন্ড ভি শেপ দিয়ে নেব। আর আজকের ডিজাইনটা সম্পূর্ণ কাপড় দিয়ে তৈরি করে দেখাবো। আপনাদের লেসের কোনো ঝামেলা লাগবে না, লেস কিনতে হবে না। আপনারা সেলোয়ারের কাপড় দিয়ে এইভাবে করে নিতে পারবেন। আর গলা শেপে থেকে সাইডে পুরো বর্ডারের অংশটা 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে নেব এখানে। তো পুরোটা এইভাবে অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে গ্যাপটা, তারপরে শেপটা দিতে হবে, তাহলে এক সমান হবে গলাটা, দেখতে অনেকটা ভালো লাগবে। তো গলাটা কাটিং করে নিচ্ছি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে। তো ভিয়ের অংশটা কেটে নিয়েছি, এখন সাইডের অংশটাও কেটে নিব। আর গলার ডিজাইনটা সম্পূর্ণ প্যান্টের যে কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে হবে। তো আমার গলা কাটিং কিন্তু এখানে হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এটা আয়রনে বসিয়ে নিব সালোয়ারের কাপড়ে। নিচের অংশটা ভিয়ের মতোই থাকবে। তো এখানে এটা আমার সালোয়ারের কাপড়, এটা কামিজের কাপড়টা। তো সালোয়ারের কাপড়ে গলাটা বসিয়ে নিয়েছি এখানে আয়রনে, সাইডের অংশটা কেটে নিয়েছি। এখন ভি শেপে 2 সুতো পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টাও কেটে নিব। আর এই জিনিসটা অবশ্যই আপনাদের করতে হবে, রাউন্ড যে অংশগুলো আছে সেগুলো সাইডে এইভাবে কেটে নিতে হবে, আর নাহলে গলাটা সুন্দরভাবে ফিনিশিংটা আসবে না। তো আমার যেই সকল আপুরা নতুন কাজ শিখেছেন, আপনারা এভাবে নর্মালি আমরা যেভাবে গলাটা করি সেম একই, শুধু সাইডের অংশটা আপনাদের আলাদা মাপটা নিতে হবে। আর সেলাইটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো সাইডে যেহেতু আয়রনে বসিয়ে নিয়েছি, সাইডের কিনারে সেলাই করে নেব। আর এই সেলাইটা এক সমান মাপে দিতে হবে, কারণ এই সেলাইটা এক সমান মাপে যতটা আপনারা দিতে পারবেন দেখতেও খুবই ভালো লাগবে। তার জন্য চেষ্টা করবেন এই সেলাইটা এক মাপে দেওয়ার জন্য। তো এই সাইডের কোনা কাপড়গুলো কিন্তু আগেই কেটে নিয়েছি, তো এই রাউন্ড শেপটার জন্যই। কারণ এই কোনাগুলো যদি না কাটেন, তাহলে এই সাইডের যখন শেপটা আপনারা আসবেন তখন কিন্তু সেলাই করতে অনেকটাই অসুবিধা হবে। যার জন্য এই রাউন্ড সাইডের অংশগুলো অবশ্যই কেটে নিতে হবে। তো এই সাইডেরও রাউন্ড যে শেপের অংশটা ছিল সেটার আমি এবার গলার সাইডের অংশের ডিজাইনের শেপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো পুরো গলাটা এখানে তৈরি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, কামিজের অংশের সাথে গলাটা জয়েন দিয়ে নিব। তো কামিজের পার্টটা এখানে নিয়ে নিলাম। আর এই ডিজাইনটা হবে আমাদের নর্মালি কামিজে যে কোমরের অংশটা থাকে সেই অংশ পর্যন্ত। তো পুরো মিডল সেন্টারটাতে দাগ দিয়ে নিয়েছি। তো এখন এই দাগ অনুযায়ী গলাটা বসিয়ে নিব। আর যখনই আপনারা বর্ডারের গলা তৈরি করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে যে গলাটা যখন আপনারা বসাবেন, নর্মালি সিধা পাটে আমাদের গলা বসাতে হয়। তো বর্ডারের গলা যখন হবে তখন আপনাদেরকে উল্টা সাইড থেকে গলাটা বসিয়ে নিতে হবে, যাতে ডিজাইনটা যখন পুরোটা তৈরি হয়ে যায় সেলাইয়ের পরে এটা সিধা পাটে চলে আসে, দেখতে অনেকটা ভালো লাগে। তো ভি শেপটা, পুরো ভি শেপটা সেলাই করে নিয়েছি। এখন 2 সুতো পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কাটিং করে নিব। তো কাটিং করার পরে ভিয়ের যে কোনাগুলো আছে সেগুলো কেটে নিতে হবে, তাহলে দেখবেন যখন উল্টা সাইড থেকে সিধা পাটে গলার অংশটা নেবেন খুব সুন্দরভাবে এটা বসে যাবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে। তো এই যে এখন আমার সিধা পাটে আমি নিয়ে আসলাম পুরো গলাটা, একদম নর্মালি যেভাবে আমরা গলা তৈরি করি নর্মালিটা সোজা পাটে আমরা করি, আর এটা বর্ডারের ক্ষেত্রে উল্টা সাইডে থেকে করতে হবে। তো আমার নতুন যে সকল আপুরা আছেন যারা নতুন কাজ শিখেছেন, তো এইভাবে আপনারা আস্তে আস্তে ডিজাইন কাজটা শিখতে পারেন। নর্মালি বর্ডার থেকে শুরু করে দেখতে অনেকটাই ভালো লাগবে। তো কিনারে চাপ সিলি দিয়ে নিলাম।
এখন সাইডের বর্ডারের অংশেও সেলাই দিয়ে খুব সুন্দরভাবে বসিয়ে নিব। আর উল্টা সাইড এবং সিধা পাট দুইটারই মিডল সেন্টার কিন্তু আমি কোমর পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি। সেই দাগ অনুযায়ী গলাটাকে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি যাতে গলাটা মিডল সেন্টারে বসে। আর আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে দাগ থাকবে তারপরও বসানোর জন্য আপনারা প্রথমে গলাটাকে খুব সুন্দরভাবে বসিয়ে বা আয়রনে ভেঙে পিন আটকিয়ে তারপরে এই সেলাইটা দিতে পারেন, যেইভাবে আপনাদের সুবিধা হয়। আর নিজেরা যদি সেলাই করেন সবসময় যেটা বলি, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লক্ষ্য করে দেখবেন, কারণ অনেক সময় বললেও বোঝানো যায় না। আর পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার পুরো ডিজাইনটা এখানে হয়ে গেছে, দেখতেও অনেকটা সুন্দর লাগছে।